নাম হচ্ছে সুদীপ্ত মণ্ডল, জন্ম তারিখ 31শে আগস্ট 1999, মঙ্গলবার বিকেল 3:10, হুগলিতে জন্ম। তোমার ধনু লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্র, দেবগণ। শুভ পাথর হলো চুনি। চুনি সারা জীবন পরে রাখতে হবে। চুনি না, এই যে লেখা রয়েছে, দেখেছো? এই জন্য চুনি যত তাড়াতাড়ি পারবে পড়বে। তো তো এর লগ্ন আর তোমার লগ্ন এক। এরও ভাগ্যপতি হচ্ছে রবি, তোমারও ভাগ্যপতি রবি, মানে এরও লগ্ন হচ্ছে ধনু, তোমারও লগ্ন ধনু। জাতকের ভাগ্য বিচারে জাতক কঠোর কথা বলবে, কথার মধ্যে মধুরতা কম, বাণী দোষ রয়েছে, দাঁতে ব্যথা হবে, কঠোর কথা বলবে, নিকট আত্মীয় সম্পর্ক ভালো থাকবে না। বিষযোগ থাকায় মানসিক শান্তির অভাব, মানসিক রোগেও ভোগাতে পারে। বুঝতে পেরেছো? মানসিক রোগেও ভোগাতে পারে। বদনামের যোগ প্রবল, মেয়েলি ব্যাপারে নানান বদনাম আসতে পারে। মেয়েদের ব্যাপারে, মেয়েদের প্রতি বেশি আকর্ষণ বাড়বে, নানান রকম বদনাম আসবে, এইসব প্রবলেম হতে পারে। সেই জন্য বদনামের যোগ প্রবল। ভাগ্যস্থান, পিতৃস্থান, পিতৃ মানে পিতা, পিতৃস্থান ও কর্মস্থান তেমন শুভ নয়। মানে বাবার সঙ্গেও সম্পর্ক তত ভালো থাকবে না, কর্মস্থানও ভালো না, ভাগ্যস্থানটাও ডিস্টার্ব। চেষ্টা করছো, কোনো দিকে সফলতা আসছে না, সবসময় একটা প্রবলেমের মধ্যে থাকতে হচ্ছে। কথাটা বুঝতে পেরেছো? এইবার কালসর্প দোষ থাকায় জেদি, ক্রোধী ও একরোখা ভাবও রয়েছে। একরোখা ভাব থাকবে। বর্তমান সময় তীব্র অশুভ। কেন তীব্র অশুভ সেটা দেখো। এই সময় কি চলছে বলো তো? এই রবি, তোমার ভাগ্যপতি রবির দশা চলছে, আর শনির অন্তর্দশা চলবে 29শে জানুয়ারি 2025 পর্যন্ত। বুঝতে পেরেছ? তাহলে শনি যে জায়গায় আছে, এই সময়টাও তোমার ভালো যায়নি। এই যে রাহু যখন চলছিল 22 থেকে 23, এটা ভালো যায়নি। তারপরে এই যে সময়টা চলছে, এটা খুবই খারাপ। মানে বাবা পছন্দ করবে না, বাবার সঙ্গে রিলেশন খারাপ হবে, মানসিক শান্তি বিঘ্নিত হবে, মনের প্রসন্নতা থাকবে না, শরীরটা যেন ভালো লাগছে না, কোনো কিছুতে যেন মনের প্রসন্নতা নেই। এই ধরনের একটা জটিল পরিস্থিতি চলছে, ঠিক না? এই জন্য যেগুলো বলছি, এই যে যেমন লিখেছে এখানে যে নিউ বার্মিক চুনি, এটা তোমার পড়ে নেওয়া দরকার, সারা জীবন পড়তে হবে। এগুলো পড়ে নিলেই যে সব প্রবলেম সলভ হয়ে যায় তা নয়। এর দ্বারা 80% প্রবলেম সলভ হতে পারে। আর জব করলে, ধ্যান করলে প্রচুর শুভ ফল পাওয়া যায়। একে আমি বলে দিয়েছিলাম যে প্রচুর জব ধ্যান রাত্রে শোয়ার সময়, সকালবেলা ওঠার সময় করে তো, সূর্যকে জল দিয়ে প্রণাম করে কবচ ধোয়া জল খাও, আর রাত্রে শোয়ার সময় একটু ধ্যান করে শো। একটু ধ্যান করে করো না? পিঠের চামড়া তুলবো, পিঠে যা করো, ঠিক তো? একটু বসে সোজা হয়ে বসে ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করবে তো। সকালবেলা বিছানায় বসে করো। বাসি বিছানায় করো? কেন করো না? বাসি বিছানায় করো না কেন? বাসি বিছানায় কি ভগবান বাসি হয়ে যায় নাকি? আরে বাসি বিছানায় ভগবান কখনো বাসি হয় না। সেই জন্য মনে রাখতে হবে